আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, বাজেটে মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বাজেটে নেওয়া পদক্ষেপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা অর্থমন্ত্রীর, দেশের স্বার্থেই কালো টাকা সাদা করার সুযোগ। এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 124 রানে বেঁধে ফেলল টাইগাররা, মুস্তাফিজ রিশানের 3-এর সাথে তাসকিনের 2 উইকেট শিকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21-এর সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জনগণের মৌলিক চাহিদাগুলোকে বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। 1966 সালের 7 জুন বঙ্গবন্ধু ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভা। রাজধানীর তেজগাঁও আওয়ামী লীগ কার্যালয়ে এ সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বাংলার প্রতিটি অর্জন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, তাই তো জনগণের চেতনাকে শক্তিশালী করে বৈষম্য আর বঞ্চনা থেকে এদেশের মানুষকে মুক্ত করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। দীর্ঘদিনের যে বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করেছিলেন। আওয়ামী লীগ সভাপতি বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতায় যারা এসেছে, তাদের মাথায় তো ছিল শুধুমাত্র ক্ষমতা দখল, আর তাদের মধ্যে ওই পাকিস্তানি মনোভাব, পেয়ারে পাকিস্তানটাই বেশি ছিল। তারা দেশটাকে একেবারে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছিল। সরকার প্রধান বলেন, দেশের ইতিহাসে সর্ববৃহৎ এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের মৌলিক অধিকারগুলোকে। সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনো আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোনটা। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে হিসাব করছেন আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয়। যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ কেন রেখেছেন সে বিষয় স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব, সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, প্রত্যেক সরকারি করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। মানুষ যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে যেতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাজেটে নেওয়া নানা পদক্ষেপের কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উন্নত দেশেও ব্যাংক থেকে ঋণ নিয়ে বাজেট সাজানো হয় বলে জানান মন্ত্রী। আর অর্থনীতিকে শক্তিশালী করতে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সরকারের মন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অফশোর ব্যাংকিং আইনের মাধ্যমে অফশোর ব্যাংকে বিদেশ থেকে
ফরেন কারেন্সি রাখা যাবে, ডিপোজিটেও রাখা যাবে এবং খুব অ্যাট্রাকটিভ ডিপোজিট রেটের কথা সেখানে দেওয়া আছে। সংবাদ সম্মেলনে বারবার প্রশ্ন আসে মূল্যস্ফীতি নিয়ে। অর্থমন্ত্রী আশ্বাস দেন, মূল্যস্ফীতি কমাতে বাজেটের আকার কমানো হয়েছে। এছাড়া যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে 6.5% মধ্যে মূল্যস্ফীতি রাখা সম্ভব বলে মনে করেন তিনি। মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তার চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। ইনফ্লেশনের ব্যাপারে আপনি যে কথাটা রেফার করলেন, ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয়। বাজেটে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে কর বসানো সাহসী সিদ্ধান্ত বলে সংবাদ সম্মেলনে জানান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। কথা বলেন খেলাপি ঋণ নিয়েও। আওয়ামী লীগ সরকারের প্রতিশ্রুতি সে হলো এনপিএলকে কমিয়ে আনা এবং তার সাথে সাথে এনপিএল হলে নন পারফর্মিং লোন হলে যে ব্যাংকের যে সকল ক্যাপিটাল রিস্ক ওয়েটেড ক্যাপিটাল রাখতে হয় সেগুলোকে সুনিশ্চিত করা। এটা আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে আছে, যেটা বাস্তবায়ন করা হবে। কালো টাকা মূল অর্থনীতিতে ভূমিকা রাখে না মন্তব্য করে ব্যবসায়ীদের অনুরোধে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। কালো টাকা সাদা অথবা অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এই বিষয়টা আমরা এইভাবে দেখি যে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করা, এবং এটা মূলত আমাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু আমাদের কাছে তথ্য ছিল যে বেশি বেকায়দায় আছেন বৈধ বিজনেসম্যানরা, তাদের কিছু অ্যাসেটকে দেখাতে পাচ্ছেন না অডিটজনিত কারণে, সেই জন্য আমরা এটা প্রস্তাবটা করেছি। বাজেট ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলা হয়, এটি বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নত দেশেও প্রচলিত নীতি। এখন আমাদের হচ্ছে 4.6% বাজেট ঘাটতিটি এই বাজেটে, তো সেটা যেই লক্ষ্যমাত্রা তার চাইতে অনেক নিচে আছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খালপাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এছাড়া এসব খালের দুপাশে থাকছে ওয়াকওয়ে, সাইকেল লেন, ফুড পার্ক, শিশুদের খেলার জায়গা। আর এই উদ্যোগগুলো বাস্তবায়নে বরাদ্দ রাখা হচ্ছে 898.73 লাখ টাকা। 21 স্পেশালে রাজধানীর খালগুলোর উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাহমুদ হাসানের 2 পর্বের রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। এই নকশাচিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্যামপুর, জিরানী, মান্ডা ও কালুনগর খালের উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে মান্ডা খাল 8.7 কিলোমিটার, শ্যামপুর 4.78 কিলোমিটার, জিরানী 3.9 কিলোমিটার এবং কালুনগর 2.4 কিলোমিটার খালের পার ঘেঁষে থাকবে পরিবেশ বান্ধব নান্দনিক সব আয়োজন। 2020 সালে ওয়াসার কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বুঝে পায় 11টি খাল। দায়িত্ব পেয়ে খাল উদ্ধারে চলে সিটি কর্পোরেশনের অভিযান। বছরব্যাপী চলমান রাখা হয় খাল পরিষ্কারের কর্মযজ্ঞ। জিরানী, মান্ডা, কালুনগর এবং শ্যামপুর খাল, কালুনগর খালের পুরোটাই আমাদের জরিপ শেষ হয়ে গেছে, সীমানা আমরা চিহ্নিত করে ফেলেছি। মান্ডা খাল এবং জিরানী খালের অর্ধেকের ঊর্ধ্বে আমাদের কাজ শেষ। শ্যামপুর খালেরও সেরকম অর্ধেকের উপরে আমাদের সীমানা নির্ধারণের কাজ শেষ। আদি বুড়িগঙ্গার পার ঘেঁষে বৃক্ষরোপণের মাধ্যমে এই খালগুলোকে উন্নীত করা হবে সবুজায়নের আন্তর্জাতিক মানদণ্ডে। আমাদের হাঁটার পথ, নান্দনিক পরিবেশ, সাইকেল চালানোর পথ, খালের খনন আমরা এমনভাবে করব যাতে পানি প্রবাহ কোনো প্রতিবন্ধকতা ছাড়া নির্বিঘ্নে যেন নদী পর্যন্ত যেতে পারে। আমরা আশাবাদী যে আমাদের প্রকল্প মেয়াদের অনেক আগে আমরা এই কাজগুলো শেষ করতে পারবো এবং আগামী বছরের মধ্যেই এই 4টি খালই একটি দৃশ্যমান পর্যায়ে চলে যাবে এবং এখানে ব্যাপক সবুজায়ন হবে। খালগুলো উদ্ধার করে নদীর সাথে সংযোগ স্থাপন হবে, যোগাযোগ ব্যবস্থায়ও ঘটবে উন্নয়ন। এর ফলে যানজট কমে আসবে বলে আশা সিটি কর্পোরেশনের। যে এই খালগুলোর দুপাশ দিয়েই কিন্তু যে হাঁটার পথ, বাইসাইকেল চালানোর পথ, ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যে আরামে কিন্তু হাঁটবে। হ্যাঁ, ছোট ছোট গন্তব্যগুলো কিন্তু অনায়াসে এই খালের পাড় দিয়ে যেতে পারবে। তো সুতরাং যানবাহনের উপরে চাপ অনেক কমে যাবে। চলতি বছর এই 4টি খালের উন্নয়ন কাজ শুরু হবে।
আর 2025 সালের মাঝামাঝিতে সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হবে উন্নয়ন। দ্বিতীয় ধাপে বাকি 7টি খালেরও উন্নয়ন কাজ শুরুর কথা ভাবছে দক্ষিণ সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আগেই। ঈদের আগাম টিকিট বিক্রির খবর জানবো সহকর্মী মানিক শিকদারের কাছে। তিনি আছেন রাজধানীর কল্যাণপুরে। মানিক, টিকিট কি ন্যায্য মূল্যে মিলছে? কোন দিনে চাহিদা বেশি? বিস্তারিত আমাদের জানাবেন। ইশাদ, আপনি জানেন যে ঈদুল আজহা প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আবার আমরা যেটা আজকে এই মুহূর্তে কল্যাণপুরে এসে যেটা জানতে পারলাম যে বিশেষ করে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কোনো বাসের আসলে টিকিট আর ফাঁকা নেই। এই মুহূর্তে আমার সাথে আছেন হারিফ কাউন্টারের একজন কর্মচারী আব্দুল আওয়াল। তার কাছ থেকে আমরা কিছু জানতে চাইবো যে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং ঈদের আগে আসলে আর কোনো টিকিট আছে কিনা। ঈদের আগে আমরা মনে করেন মে মাসের 31 তারিখ থেকে টিকিট দেওয়া শুরু করছি ভাই। প্রথম দিকে 31 তারিখ 1, 2, 3, 4, 5 যাত্রী খুব কম দেখা গেছে। তারপরে ট্রেনের টিকিট যখনই মানুষ পায় নাই তখন তারপর থেকে একটু যাত্রীর বেশি চাপ হয়েছে। এখন আসছে ওই সিট কোথাও কোনো গাড়ির যেগুলো পিছিয়ে টিছে আছে ওইগুলো যেইভাবে নিচ্ছে। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলে জানতে পারলাম যে অনেক জায়গায় আসলে যাত্রীরা বলছেন যে টিকিটের দাম নাকি বেড়ে গেছে। এক্ষেত্রে আপনারা আসলে আপনাদের কাউন্টার থেকে আসলে কতটুকু উদ্যোগ দিয়েছেন? না, আমাদের কাউন্টার ভাই বিআরটি অনুযায়ী ভাড়া আমরা একটা চার্ট করে দিয়েছি মালিক পক্ষ থেকে। আমরা ওই চার্ট থেকে 1 টাকাও বেশি ভাড়া নিচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ। ইশাদ, যেটা বলছিলেন যে এখানে যেহেতু ওনারা বলছেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না, কিন্তু আমরা কিছু যাত্রীর সাথে কথা বলেছি ঢাকার বাইরে বিভিন্ন গন্তব্যে কেউ কেউ ঈদের যে কয়েকদিন আগের যে টিকিটগুলো সেগুলো তো নাই, কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা রেল স্টেশন এবং লঞ্চ ঘাটের যে সদরঘাটের যে তথ্য আমরা নিয়েছি, ইতিমধ্যে সব জায়গায় যেহেতু ঈদুল আজহা এই সময়ে যাত্রীর চাপ একটু বেশি থাকে, যার ফলে অনেক আগে থেকেই টিকিট নিয়ে একটা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই মুহূর্তে যদিও এই এলাকাটা অনেকটাই ফাঁকা, কিন্তু ট্রেনের টিকিট, বাসের টিকিট, বিশেষ করে 12 থেকে 16 তারিখের যে টিকিটগুলো নেই বললেই চলে। তো ইশাদ, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কল্যাণপুর থেকে অগ্রিম টিকিট বিক্রির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার। গত 10 বছরে নেত্রকোনার মোট জনসংখ্যায় প্রায় 1 লাখ যোগ হলেও কমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক। কর্মসংস্থানের অভাব, ভারত বাংলাদেশ সীমান্তে প্রভাবশালীদের প্রভাব বিস্তার, বৃক্ষনিধন, পাহাড় দখল, ধর্মান্তর, অভিবাসন সহ নানা কারণে কমেছে তাদের সংখ্যা। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার পাহাড় ঘিরে ক্ষুদ্র নৃজনগোষ্ঠীগুলোর বসবাস। ব্রিটিশ বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের। পরিসংখ্যান মতে 2011 সালের আদমশুমারিতে 2 উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাগরিক ছিলেন 22,682 জন। 2022 সালের জনশুমারিতে কমে দাঁড়িয়েছে 21,605 জনে। একসময় টিলাগুলোতে উৎপন্ন হতো নানা জাতের ফল। ঝুম চাষে জীবিকা অর্জন ও পুষ্টির চাহিদা মেটাতেন সহজ সরল মানুষগুলো। সীমান্তে প্রভাবশালীদের দৌরাত্ম্য, বৃক্ষনিধন, পাহাড় দখলে এখন কর্মসংস্থানের সংকট। ফলে ধর্মান্তর ও অভিবাসনেও বাধ্য হচ্ছেন অনেকে। চাষাবাদ করার মতো যে জমি সেগুলো কমে যাচ্ছে, তারপরে বসতি স্থান কমে যাচ্ছে, তারপরে আমাদের কর্মসংস্থানের অভাব। ফল ফলান তো আমরা বেচা খাইতাম, এখন তো এই জিনিসগুলো নাই, এখন তো আকাশমণি ভর্তি। গারোরা দলিল কি, ওই খারিজ কি, এগুলা তারা বুঝে না, কারণ তাদের এটা কখনো প্রয়োজন পড়তো না। কিন্তু বিভিন্ন সময় যে দেশের যে রাজনৈতিক উত্থান পতন বা যে আইনের পরিবর্তন হয়েছে, এটা তাদের কাছে মেসেজগুলো পৌঁছায় না। এখানে এক সময় মাইলকে মাইল জমি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ছিল। আমার দাদু সারদা প্রসাদ হাজং, তার এই অঞ্চলে মাইলকে মাইল জমি ছিল, সেই জমি আজকে নেই।
শুধু পশু পাখিরই না, আমাদের আদিবাসী যে সমস্ত পাহাড় অঞ্চল থেকে আমরা খাদ্য সংগ্রহ করতাম, আমরা বিভিন্ন ফলমূল সংগ্রহ করতাম, সেগুলো নষ্ট হয়ে গেছে। আসিল মনে 10-15 জন বাড়ি সব চলে গেছে, অন্য জায়গায় জায়গা কিনছে কিছু কিছু করে, পরে অন্য ঘর করছে আর দিন মজুরি করে খায়। তবে সর্বশেষ জনশুমারি ও গৃহ গণনায় তথ্য সংগ্রহের যথার্থতা নিয়েও প্রশ্ন রয়েছে। এদেশের গণশুমারি কর্মীদের কারিশমা, ওনারা মহল্লার মাথায় বসে সারা মহল্লার হিসাব করেন, কারো বাড়িতে গিয়ে মাথা গোনার প্রয়োজন মনে করেন না। পাহাড়ের যে সম্পদ আছে, যার দ্বারা তারা ঐতিহাসিক বা ঐতিহ্যগতভাবে জীবন ধারণ করে আসছে, সেই জীবন ধারণের উপর আমাদের সহযোগীমূলক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। সে সময় যিনি যেখানে ছিলেন তাকে সেখানেই গণনা করা হয়েছে দাবি পরিসংখ্যান কার্যালয়ের। যাকে যেখানে পাইছি ওই রাত্রে তাকে আমরা ওখানে গণনা করছি। কি কারণে জনসংখ্যা কমছে এটা তো পরিসংখ্যান ব্যুরো আমরা বলতে পারবো না। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, প্রয়োজনে পরিকল্পনা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। এদের জন্য সরকার থেকে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে এবং অন্যান্য যে সুবিধা, লেখাপড়ার জন্য উপবৃত্তি এবং বাইসাইকেল সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থার প্রত্যাশা জেলাবাসীর। রত্না জামান, 21 টেলিভিশন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে ও সাজেকে বাঘাহাটে নির্বাচনী এজেন্টের হুমকির প্রতিবাদে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। ভোর 6টা থেকে সড়ক ও নৌপথ অবরোধ চলাকালে বাঘাইহাট সাজেক সড়কে অবরোধ সমর্থনকারীরা টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। মাছলং নির্বাচন পরিচালনা কমিটির ডাকে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। কর্মসূচিতে সমর্থন দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। বাঘাইছড়ি উপজেলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে সাজেক পর্যটন কেন্দ্রে 3 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। রোববার বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন, এতে পাহাড়ের আঞ্চলিক দল থেকে 2 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 29 মে এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এবারে বিকাশ ঈদ কেনাকাটা। অতিথি পরায়ণতার মতো গল্প আড্ডাতেও বাঙালির জুড়ি মেলা ভার। বিশেষ উপলক্ষ ছাড়াই একই জায়গায় বসে এদেশের মানুষ ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারেন। সাথে এটা সেটা খাওয়া চলতেই থাকে। আড্ডার আমেজ খাওয়া দাওয়াকে আরও সহজ করতে ঈদ উপলক্ষে বিকাশ দিচ্ছে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। পার্থসারথী রিপোর্ট। সময়ের বিবর্তনে আড্ডার ধরন ও পরিসরের সঙ্গে বাঙালির খাদ্য সংস্কৃতিতেও নানা পরিবর্তন এসেছে। ভোজনরসিক মানুষেরা সুস্বাদু খাবার গ্রহণের পাশাপাশি পরিবার পরিজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় মেতে উঠছেন বিভিন্ন রেস্টুরেন্ট ও ফুড মার্টে। আমাদের এখানে ইয়াং গেস্ট বেশি আসে, ফ্যামিলি গেস্টও আসে। আর আমাদের এটা তো ম্যাসিভ চিজ বেলি রোডে আশেপাশে অনেক, আপনি জানেন যে অফিস আদালত গভর্নমেন্ট এরিয়া, এখানে সব ধরনের গেস্ট আমরা পাই। আর আমাদের এখানে 2টা মেনু আছে, ম্যাটশেপের কিছু আইটেম আছে, চিজের কিছু আছে, সব ধরনের আইটেম আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায়। ম্যাটশেপের যেমন গার্লিক রাইসটা আমাদের অনেক পপুলার আইটেম, শাহাপুটিন আছে, অনেকগুলো প্ল্যাটার আছে আমাদের, হাবানেরো প্ল্যাটার, চিকেন স্টেক মিল। ঈদুল আজহা উপলক্ষে আড্ডা, খাওয়া দাওয়া আর লেনদেনকে আরও সহজ করতে বিকাশ নিয়ে এলো ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। 10% হিসেবে দিনে 100 টাকা এবং ক্যাম্পেইন চলাকালে 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। বিকাশে পেমেন্ট সিস্টেম থাকার জন্য কাস্টমারদের সুবিধা হচ্ছে পেমেন্ট করার জন্য। অনেকে দেখা গেছে যে ক্যাশ ক্যারি করে না, অনেক সময় দেখা গেলো যে নির্ধারিত যে বাজেট আসে সেই বাজেটের বাইরে অনেক সময় বিল হয়ে যায়, তো তখন দেখা গেলো বিকাশ পেমেন্ট থাকার কারণে তারা বিকাশ পেমেন্টটা করতে পারছে। অফারগুলো থাকার কারণে কাস্টমারও বিভিন্ন সময় বিভিন্ন অফার পাচ্ছে, তাদের জন্য সুবিধা হচ্ছে। তারা অনেক সময় ডিসকাউন্ট পাচ্ছে বা অনেক সময় ক্যাশব্যাক পাচ্ছে, এতে করে তাদের জন্য ভালো হচ্ছে, আমাদের জন্য ভালো হচ্ছে, আমাদের পেমেন্টটা বিকাশ পেমেন্টটাও বাড়ছে। তো সব মিলে ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো। নগদ অর্থ বহনের ঝামেলা না থাকায় নিরাপদ লেনদেনে বিকাশে আস্থা বাড়ছে গ্রাহকদের। পার্থসারথী, 21 টেলিভিশন,
ঢাকা। দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে 10 জুন মেহেরপুরে 160টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমি ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তাদের হাতে তুলে দেওয়া হবে জমির দলিল। জমিসহ ঘর পাওয়ার খুশিতে ভাসছেন সুবিধাভোগীরা। এরই মধ্যে 4,80 লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার রঘুনাথপুর আশ্রয়নে নির্মাণ করা হয়েছে 160টি ঘর। প্রতিটি ঘরের নির্মাণে খরচ হয়েছে 3 লাখ টাকা। নিজেদের ভাগ্য বদলে যাওয়ায় আবেগে আপ্লুত আশ্রয়হীনরা। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে, বাজেটে মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। বাজেটে নেওয়া পদক্ষেপ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা অর্থমন্ত্রীর, দেশের স্বার্থেই কালো টাকা সাদা করার সুযোগ। এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 124 রানে বেঁধে ফেলল টাইগাররা। মুস্তাফিজ রিশাদের 3-এর সাথে তাসকিনের 2 উইকেট শিকার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।